আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে কী থাকছে অবশ্যই তো আপনারা এতক্ষণে জেনে গেছেন। মহিষের মাংস। এই মাংসটা খেতে কিন্তু অনেক টেস্টি। গরুর মাংসের চেয়ে একটু ডিফারেন্স স্বাদ হয়, তবে খেতে কিন্তু মন্দ না। ট্রাই করতে পারেন। আমি এখানে 2 কেজি মহিষের মাংস নিয়েছি। এটাকে টকবগে গরম পানি দিয়ে আমি ধুয়ে নেব। আপনারা ভাবছেন তো কী কারণে গরম পানি এখানে অ্যাড করলাম। আমি পারফেক্টভাবে বলতে পারবো না, তবে আমার মা শাশুড়িরা এভাবেই রান্না করতো। মহিষ নাকি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে লোমের গোড়া দিয়ে নাকি ময়লা প্রবেশ করে, তাই এখানে গরম পানি দিয়ে এভাবে টাইট করে মাংসটা ধুয়ে নিলে ময়লাটা বেরিয়ে আসে। সঠিকটা আমি জানি না, ওনারা করতেন তাই ওনাদের দেখে আমি শিখেছি। গরম পানিতে আমি 5 মিনিট মাংসটা ডুবিয়ে রেখেছিলাম। তারপরে মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছাঁকনা দিয়ে নিয়েছি। এবার মূল রান্নায় চলে গেলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। সরিষার তেলে আমি এখানে রান্নাটা করব, তাই সরিষার তেল আমি দিলাম। দিয়ে দিলাম গোটা গরম মশলা, 5-6টা লবঙ্গ, 8টা মতো ছোটো এলাচ, 4টা বড় এলাচ, 6-7টা আমি দিয়েছি দারচিনি। দিয়ে দিলাম 1.5 কাপ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে। দিয়ে এটাকে নেড়ে শুকনো মশলা অ্যাড করার আগে দিয়ে দিলাম পানি, যাতে করে শুকনো মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব মশলাগুলো। দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি এখানে 2 কেজি মাংসের জন্য 2 চামচ হলুদ ইউজ করেছি, এতে পারফেক্ট কালার আসবে। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 3 চামচ পরিমাণ, আপনারা কম বেশি করে দিতে পারেন যে যেমন খেতে চান। দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ জিরা গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে কষে নেব। এ পর্যায়ে মনে হয়েছে আর একটু পানি আমার কষাতে লাগবে, তা সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। দিলাম 3টা রসুন, গোটা রসুন। এটা মাংসে রান্না হবার পর কিন্তু রসুনটা খেতে অনেক টেস্টি হয়। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো শেষ। এবারে দিয়ে দেব মাংসগুলো দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু আমরা আগেই ধুয়ে শক্ত করে নিয়েছি, এ কারণে মাংসে কালার আসতে এবং মশলাটা ঢুকতে একটু টাইম নেবে, তবে সুন্দরভাবে মাংসটা হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। দেখুন 5-7 মিনিট পর মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে আসছে। আমার হাতে কম সময় ছিল, তাই আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করব। আপনারা কড়াইতে রান্না করলে পর্যায়ে আরও কিছুটা পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নেবেন যতক্ষণ সময় লাগে। আমি এখানে প্রেসার কুকারে মিডিয়াম আঁচে 4টা সিটি দিয়ে নিলাম। 4টার বেশি সিটি দিতে যাবেন না, চেক করবেন 4টা দিয়ে, না হলে কিন্তু মাংসের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে ওভারকুক হলে। যদি কম থাকে সেক্ষেত্রে আবারও সিটি দিয়ে নেওয়া যাবে, তাই আগেই ওভারকুক করে ফেলা যাবে না। মাংসটা সুন্দর মতো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে পাতিলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর কালারও আসছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার কোনো কিছুই লাগবে না, জাস্ট গরম মশলা গুঁড়ো এবং বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো।